नमस्कार बंधुरा आमरा मेदिनीपुरी यूट्यूब चैनेले आपनादेरके सबाइके स्वागत जानाई। এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেইলি বেসিসের কিছু ব্লগ ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি। তো বন্ধুরা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো যাই হোক বন্ধুরা, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। বন্ধুরা আমরা এখন আছি সিংদা মেলার কাছে। এখন আমরা মেলাটার আউটসাইডে আছি, ইনসাইডের দিকে যাব। তো যাওয়ার আগে তোমাদেরকে আউটসাইড ভিউটা দেখিয়ে দিচ্ছি। প্রথম দিন আমি এসেছিলাম, ওই টাইমে এতটা ভিড় ছিল না, এখন যতটা ভিড় আছে। তো চলো তোমরা মেলাটা এনজয় করো। আমি ভিডিও শুরু করার আগে একটাই কথা বলছি, তোমরা পুরো ভিডিওটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। চ্যানেলের নাম আমরা মেদিনীপুরি। আচ্ছা, ওরা জিজ্ঞেস করলো যে চ্যানেলের নাম কি। আর কদিন চলবে মেলা? 4 তারিখ পর্যন্ত চলবে। মেলা কেমন লাগছে? ভালো লাগছে? তো যাই হোক, ভাইদের মেলাটা খুব ভালো লাগছে বলছে। তো বন্ধুরা প্রথম দিন যখন মেলাতে আসছিলাম ওই টাইমে এতটা ভিড় ছিল না, আজকে ভিড়টা বেশি আছে। আর অ্যাকচুয়ালি গ্রামের মেলাতে যদি ভিড় না হয় তাহলে মেলাটা মেলা বলে মনে হয় না। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। এখান থেকে আমি বললে হবে না, ভেতরের দিকে যাওয়ার পরে পুরো ফিলটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা ভিডিওটা দেখছো কন্টিনিউ দেখতে থাকো, বেশ ভালো লাগবে। আর মেলাতে একটু ঠেলাঠেলি না হলে ভালো লাগে না। তো আউটসাইডটা ডেকোরেশনটা অসাধারণ করেছে, খুব সুন্দর লাগছে। মেলাটা 4 তারিখ পর্যন্ত চলবে। আচ্ছা, কেউ একজন বলছে, দাদা বলছে ভালো হবে, ভালো হবে। হ্যাঁ, ভালো হচ্ছে, ভালো হবে। তো যাই হোক, তোমরা এই সাইড দিয়ে দেখতে পাচ্ছ ওই চূড়ার মতো করা আছে, ওইটা হচ্ছে ইনসাইড। আমরা যাচ্ছি সামনের দিকে। আগের দিন আমি ভিডিও করেছিলাম, রাস্তার দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করিনি, ভিডিওটা আমি দেরি করে স্টার্ট করেছিলাম, কারণ ওই দিন বাইকটা আমি সামনের দিকে রেখেছিলাম। এটা হচ্ছে কাতির স্পেশাল পাবলিচার, দেখে নাও। তো বন্ধুরা আমরা চলে এসেছি মেলাটার ইনসাইডের দিকে, একদম সামনেই চলে এসেছি। এই জায়গাটাতে প্রচুর ভিড়, তোমরা দেখে নাও এক নজরে। সবাইকে সাইড দিয়ে তারপর তো যেতে হবে। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি মেলাটার ফ্রন্ট সাইডে, ফ্রন্ট গেটের একদম সামনে আছি। তো আজকে প্রচুর ভিড় হয়েছে, অনেক লোক এসছে, তোমরা দেখে নাও এক নজরে আউটসাইড ভিউটা। আগের দিন এসছিলাম অতটা লাইন দিতে হয়নি, কিন্তু আজকে প্রচুর ভিড় আছে। সামনে জল দিয়ে ফোয়ারা করেছে, বেশ ভালো লাগছে। আচ্ছা, ওইদিকে এলসিডির মধ্যে দেখা যাচ্ছে কিছু প্রোগ্রামও চলছে মনে হচ্ছে। তো চলো ভেতরে যাওয়া যাক, যাওয়ার পরে বুঝতে পারা যাবে কি হচ্ছে। তো বন্ধুরা সামনে যে ডেকোরেশনটা করেছে, খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে, তোমরা দেখে নাও এক নজরে, বেশ ভালো লাগছে। তো এখন আমরা চলে এসেছি একদম ফ্রন্ট গেটের সামনে। তো দেখে নাও বড় বড় করে লেখা আছে সিংদা বিদ্যাসাগর গ্রামীণ মেলা, দেখে নাও এক নজরে, বেশ ভালো লাগছে। সুন্দর একটা ডেকোরেশন করেছে। তো লোক আসছে, দেখো প্রচুর লোকের ভিড়। তো চলো মেলাটার ইনসাইডের দিকে যাওয়া যাক, খুব মজা হবে, খুব সুন্দর একটা পরিবেশ। চলো সামনের দিকে যাওয়া যাক। এখন আমরা নাগরদোলার দিকে যাচ্ছি। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। অ্যাকচুয়ালি মেলাতে যদি ভিড় না হয় তাহলে মেলাটা মেলা লাগে না। আজকে প্রচুর ভিড় হয়েছে, এই জন্য খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা পরিবেশ। চলো তোমরা মেলাটা এনজয় করো, বেশ ভালো লাগবে। তো যাই হোক, গ্রামের মেলাতে ফিলটা অসাধারণ লাগে। চারদিকে মোটামুটি কম বেশি ভিড় আছে। আগের দিন আসছিলাম, মেলাটার মধ্যে এতটা ভিড় ছিল না। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি নাগরদোলার কাছে। তো ওইদিকে দেখে নাও তোমরা, নাগরদোলা এখন বন্ধ আছে, এখন ডিস্কো চলছে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তারা দেখতে থাকো, বেশ ভালো লাগবে। থাকলে মেলা অ্যাকচুয়ালি মিলন ক্ষেত্রে যদি লোকজন থাকে তাহলে বেশ ভালো লাগে। তো বন্ধুরা ফাইনালি নাগরদোলা এখন চালু হয়ে গেছে, তো দেখে নাও এক নজরে, বেশ ভালো লাগছে। এদিকে ডিস্কো চালু হচ্ছে, খুব সুন্দর লাগছে। প্রচুর ভিড় আজকে, অসাধারণ একটা পরিবেশ। বাপ রে, কীরকম ঝুলছে দেখ।
এখনো লোক ফুল হয়নি না? ভেরি নাইস। আচ্ছা, উঠছে কিগুলো ওগুলো? ওই তো ওড়াচ্ছে কিগুলো? বাহ, হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ও অসাধারণ, খুব সুন্দর লাগছে। ওই দিন এসেছিলাম, ওই দিন তোমাদেরকে দেখাতে পারিনি, তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, বেশ ভালো লাগছে। বাপরে, আমার তো ভয় লাগে। তুই উঠেছিস? তো চলো ডিস্কোর সামনে যাই, একটু দেখে নিই, সবাই এনজয় করছে। আমি একবার চড়েছিলাম তোমাদের বৌদির সঙ্গে, আমার যা ভয় লেগেছে, তারপর থেকে আর উঠি না আমি। তো যাই হোক, তোমরা বাড়িতে বসে দেখে নাও, সব জিনিসগুলো বেশ ভালো লাগছে। ও সাইডে নাগরদোলা চলছে আর এদিকে ডিস্কো চলছে। চলো সামনের দিকে চলো। আর এদিকে বাচ্চাদের জন্য চলছে ছোট ছোট গাড়ি, সবাই বসে গেছে। এখন এটা চালু নেই, চালু হবে একটুক্ষণ পরে, চালু হবে। বেশ ভালো লাগছে, আজকে মেলাটায় ভিড় আছে। সামনের দিকে যাওয়া যাক। ও এদিকে আছে সাবিত্রী রেস্টুরেন্ট, খুব বড় রেস্টুরেন্ট। তো এক নজরে তোমরা দেখে নাও বড় বড় করে সব কিছু মেনু। তো চলো সামনের দিকে যাওয়া যাক। ওদিকে আরও অনেক কিছু আছে, ওদিকে ড্রাগন ট্রেন আছে, ওই দিকটাতে পুরো ভিড় আছে, যাওয়া যাচ্ছে না, এই জন্য তোমাদেরকে দূর থেকে দেখিয়ে দিলাম। তো দেখো এইদিকে চটপটি স্টলগুলো খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, বেশ ভালো লাগছে। এটা হচ্ছে কাকার চটপটি দোকান, এখন কাকা সেল করছে, বেশি কিছু কথা বলা যাবে না। দেখে নাও এক নজরে, বেশ ভালো লাগছে। এই লাইনটা পুরোটাই চটপটি স্টল ভর্তি আছে। বেশ ভালো লাগছে, তো এক নজরে তোমরা দেখে নাও। ওদিকে বাচ্চারা খুব আনন্দ করছে। তো ওইদিকে ড্রাগন ট্রেনটা মনে হচ্ছে চালু হবে। বাহ, বাচ্চারা এখানে খুব আনন্দ করছে, দেখে নাও, বেশ ভালো লাগছে। বাবু দেখি, বাবু একটু দেখি, বাবু। বাহ, খুব সুন্দর। তো যাই হোক, বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য সব রকম ব্যবস্থা আছে, দেখে নাও, বেশ ভালো লাগছে। যাই হোক বন্ধুরা, এই জায়গাটাতে মনে হচ্ছে সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে। ধন্যবাদ জানাই অন্বেষা নৃত্য ছন্দমের শিল্পীকে, ববিতাকে। আমরা পরবর্তী নৃত্যে চলে যাব আর কিছুক্ষণ বাদে। রচনা ব্যানার্জি আসবে, একটুক্ষণ পরে আসবে। তো চলো ততক্ষণে আমরা দেখে নিই পুরো মেলাটা। চলছে মঞ্চে অন্বেষা নৃত্য ছন্দমের নৃত্য অনুষ্ঠান। এরপর আমি অন্বেষা নৃত্য ছন্দমের নৃত্যশিল্পীকে ডেকে নেব। টোনা, গানের ভাষা ওগো তোমার আকাশ দুটি চোখে। আর ওই লাউটা সব থেকে বড়, সেদিনও দেখেছি, 23 কেজি। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে একটাই কথা বললাম যে তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। এত বড় মেলা কেউ খুব একটা দেখায় না, আমি চেষ্টা করলাম আমার ক্যামেরাতে তোমাদেরকে দেখানোর। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করো বন্ধুদের, বেশ ভালো লাগবে। তো
যাই হোক বন্ধুরা, তোমরা দেখে নাও এই দিকটা পুরো মিষ্টির সেট আপ, এদিকে জিলেপি, মুগের জিলেপি, যত মিষ্টির সেট আপ আছে সব জিনিসগুলোই অ্যাভেলেবল আছে। তো এইদিকে জিলেপিও ভাজা হচ্ছিল, আর ওইটা মনে হচ্ছে মুগের জিলেপি না ওইটা। এইদিকে দেখে নাও পকোড়া ভাজা হচ্ছে, এখন দাদা ভাজছে, ভালো লাগছে। মেলাতে পকোড়া, জিলেপি, মুগের জিলেপি সব রকম জিনিসই আছে, গরম গরম ভাজছে, খুব সুন্দর লাগছে দেখতে। এদিকেও পকোড়া ভেজে রাখা আছে, আর ওইদিকে জিলেপি ভাজা হচ্ছে। চলো দেখে নিই, বেশ ভালো লাগছে।